আর আমার ছেলেটা আপনি একটু আমার ছেলেটার উদ্ধার করে দেন স্যার। আমি আর কিছু চাই না স্যার। আমার ছেলেরা যেভাবে হোক আপনার ভাই হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনি একটু সহযোগিতা তাকাইয়া আমার ছেলেরা আমার মুখে ফিরিয়ে দেন। আমি আর শাস্তি আমার ছেলেটা আমি লেখাপড়া কেরাটি স্কুলে লেখাপড়া চালাইছি। আমার ছেলেটা আমি সন্তান বানাই নাই, আমার ছেলেটা চাঁদাবাজি বানাই নাই, আমার ছেলেটা খারাপ লোকের লেগে যাই নাই, আমার ছেলেটা আমার পয়সা কমানোর জন্য আমি এক লোক পারে না পারা মোদীকে মনে অনেক মামলা মানে আমি কথা শেষ করলাম। আমি প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, প্রধানমন্ত্রীর কাছে স্যারের কাছে, স্যার আমার ছেলেটা আপনি একটু করে তাকায়া আমার ছেলেটা যেভাবে হোক আমার ছেলেটার উদ্ধার করে দেন স্যার। আমি আর কিছু চাই না স্যার। আমি এখানে রেখে আপনাকে সবাই আসসালামু আলাইকুম। এখানেই আমি সংগঠক হিসেবে এই পরিবারটার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। এরা যখন মোহাম্মদপুরে থাকে জহরি মহল্লায়, স্থানীয় মাস্তানরা তাদেরকে অসম্ভব রকম ডিস্টার্ব করতো। ঘরবাড়ি একবার জ্বালায় দিচ্ছে, তারপর আবার সেখানে দাঁড়াইছে তারা। সেই থেকে এই রবিনকে চিনি, আর ওর বয়স তখন 3 বছর, সেই থেকে ওকে চিনি। অসম্ভব ভদ্র একটা ছেলে, পড়াশোনা ওদের মধ্যে সবার পড়াশোনা হয়নি, ছোট মেয়েটা তারপরে রবিন, এরা হচ্ছে একটু বেশি লেখাপড়া করার জন্য মনোযোগী ছিল। এই ছেলেটাকে বিদেশে পাঠানোর নাম করে এই যে 8-9 মাস যাবৎ নিখোঁজ। আমি চেষ্টা করেছি, দৌড়েছি, সংগঠন হিসাবে পরিচিত যারা আছেন এখানে, যারা পুলিশের লোকজন আছে, বন্ধু বান্ধব আছেন, তাদের কাছেও দিয়েছি। এখন পর্যন্ত ছেলেটার কোনো সন্ধান আমরা পাইনি। ওই মনির ফোন শুনলে না, এতক্ষণ ফোনও ধরে না সেরকম। আমরা সাংবাদিকদের মাধ্যমে আমাদের এই আবেদনটুকু পৌঁছাতে চাই। গরিব মানুষ, পড়াশোনা করতে ছেলেটা, এরকম একটা ছেলে, বয়স 19 পার হয় নাই, এই ছেলেটাকে যেন পরিবার ওর মা ফেরত পায়, সে ব্যাপারে এখানে প্রশাসনের যারা আছেন সেই বন্ধুদেরকে, সাংবাদিক বন্ধুদেরকে আমি আহ্বান জানিয়ে আমরা আজকে আমাদের কর্মসূচি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।